রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই লেলিহান আগুনের দাপট। ঘুমন্ত শহরের আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোনামুড়া শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রবীন্দ্র চৌমুহনী এলাকায়। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 5 থেকে 6টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 থেকে 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে 3 থেকে 4টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং পাশের আরও 1-2টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডে 2টি সেলুন, একটি লন্ড্রি, একটি টেলার্স এবং সোনামুড়ার একটি প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দোকান মালিকরা ছুটে এসে নিজেদের সর্বনাশা দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন, হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। দমকল দপ্তরের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সোনামুড়া শহরে এমন বড় অগ্নিকাণ্ডের ঘটনা আগে খুব একটা ঘটেনি। ফলে এই দিনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার দোকান ছিল লন্ড্রি দোকান। হ্যাঁ, আমার ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, মানে কাপড় চোপড় আমার কাস্টমারের এগুলো আপনারা কিভাবে খবর পেলেন আর কি? আমি যখন আমার খবর পাইছি এখান থেকে ফোন গেছে এই বাড়িতে, আমি দোকান খুলি নাই সারাদিন। আমি গিয়েছিলাম উদয়পুরে, রাত্রেবেলা আসলাম 11:30 পুরো 12টা বাজে আমার কাছে কল আইছে যে দোকানে আগুন লাগছে। তারপর আমি আসলাম দোকানে। ভয়াবহতাটা আরও বেশি হতো, ক্ষয়ক্ষতির পরিমাণও আরও অনেক বেশি হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি আমরা অ্যাসেসমেন্টের পর এটা তো জানাবো। মধ্যরাত্রের দিকে হলে তো আরও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হতো। এটা তো বলতে চাচ্ছি না যে মধ্যরাতে তখন তো মধ্যরাতে আসছিল। এমনিতে প্রাথমিক তদন্ত মানে কি ধারণা করতে পারছেন আর কি আপনারা? এটা কি শর্ট সার্কিট থেকে হয়েছে না অন্য কোনো? এটা তো আমরা তো এখন পুরো ডিটেল ব্যাপারটা যে শর্ট সার্কিট নাই, আমরা তো পুরো ডিটেল ব্যাপারটা বলতে পারবো না। হ্যাঁ, আমরা কেমনি কি আসবে সেটা এখন কিছু আমরা এই ব্যাপারে। কি দোকান ছিল ওগুলো? এখানে সেলুন দোকান ছিল 2টা, হ্যাঁ, এই টেলার ছিল, তারপরে এই হোমিওপ্যাথিক একটা ওষুধের দোকান আছে। হ্যাঁ, খবর ভাই আমরা আইছি আর কি, তিন থেকে লাগছে এটা করতে পারি না। আপনার কি দোকান? এটা আমার আগে সেলুন ছিল, এখন এটা ওই কামালের আন্ডারে আছে। মানে সেলুন দোকানে এটা না? হ্যাঁ, সেলুন দোকান। মানে কিভাবে লাগছে আগুনটা আপনারা? এটা তো সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না কিভাবে আগুনটা লাগছে। এটা কোন আমরা শুনি না, এখন আইলাম আর কি। মানে কোন জায়গায় এবং কতটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে আর কি? মোটামুটি তো 500টা দোকান ক্ষতি হয়েছে।